ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। সোমবার দিল্লিতে লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে মিছিলে নামে অল ইন্ডিয়া জোট। এ সময় পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের ঘটে সংঘর্ষের ঘটনা। এবার প্রশ্নবিদ্ধ মোদির মসনদ। ভারতের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ও 2024 সালের লোকসভা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে নেমেছে অল ইন্ডিয়া জোটের নেতাকর্মীরা। সোমবার সকালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে সংসদ সদস্যরা সেখানে অবস্থান নিয়ে কমিশনের বিরুদ্ধে ভোট চুরির স্লোগান দিতে শুরু করেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে পুলিশের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ईसीआई कर रहा है। ईसीआई अब भारतीय जनता पार्टी के निर्देश से चल रहा है, ना कि उस ऑब्जेक्टिव से जिसके लिए उसको गठित किया गया था। এ সময় আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে। বিরোধীদের অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা জালিয়াতি ও প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। এছাড়া SIR এর কারণে বিহারের ভোটার তালিকা থেকে 65 লাখ নাম বাদ পড়েছে। বিহারের ভোট চলতি বছরের শেষে, বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম, তামিলনাড়ুতেও বিধানসভা ভোট। এ অবস্থায় স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছে বিরোধীরা, যদিও এসব দাবি উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আফরিন মৌ, নিউজ 24।